জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। আরও জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ইয়েমেনে হুতিদের হামলায় নিহত 11। সর্বশেষ জানিয়ে দেব ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন মার্কিন সিনেটর। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য অর্জনে ব্যর্থ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির তেহরানের মোহাম্মদ রাসুল্লাহ কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদে। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদুল এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হাসান জাদের ভাষ্য অনুযায়ী ইরানের জনশক্তি এবং বাসিস বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেশটিকে অঞ্চল ও বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে। তিনি ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের প্রস্তুতি পরিদর্শনের সময় এসব কথা বলেন। তিনি আরও দাবি করেন, বারবার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা এখন নিজেদের জনগণ ও অভিজাত শ্রেণীর সামনে কোনো জবাব দিতে পারছে না। তিনি আরও বলেন, ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিশাল সক্ষমতা ও প্রস্তুতির মাত্র একটি অংশ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু। গাজা চুক্তি প্রত্যাখ্যান করার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছেন। মূল চুক্তিটি গত ৩১ জুলাই মাত্র কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল, আর হোয়াইট হাউসে এ বিষয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দুজনের মধ্যে অন্তত উত্তপ্ত ও গালিগালাজপূর্ণ একটি ফোনালাপ হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অন্তত কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি বিশ্বমঞ্চে বিশেষ করে নিজের অমূল্যায়ন বা অসম্মান কোনোভাবেই সহ্য করে না। ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য এটি একটি অন্তত বিপজ্জনক খেলা হতে পারে। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনগুলো দেখা গেছে ইসরায়েলপন্থী শক্তিশালী লবিং ফার্ম এই পাক বিভিন্ন নির্বাচনী দৌড়ে কোটি কোটি ডলার ব্যয় করা সত্ত্বেও ইসরায়েলে মার্কিন সহায়তা প্রত্যাহারের দাবি জানানো প্রার্থীরা নিজেদের প্রাইমারি জয়ী হয়েছেন। ডেমোক্রেটিক পার্টি ধীরে ধীরে ফিলিস্তিনদের দাবির প্রতি ঝুঁকে পড়ছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির উপর বর্তমানে প্রেসিডেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাই তিনি যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় এসে বলেন সিদ্ধান্ত নেন, তবে তা ইস্যু করে তুলতে পারেন এবং সেক্ষেত্রে সব না হলেও অনেক রিপাবলিকান নেতারাই তার সঙ্গে সুর মেলাবেন। নেতানিয়াহু মূলত এই ধারণার উপর রাজি ধরছেন যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মিত্র রিপাবলিকান পার্টির উপর প্রেসিডেন্ট তার বিপুল ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবেন না। ইয়েমেনের হুতিদের হামলায় নিহত 11। ইয়েমেনের বন্দরনগরী মোথায় হুতি বিদ্রোহীর হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন বেসামরিক নাগরিক ও 8 জন সামরিক সদস্য রয়েছেন। স্থানীয় একটি চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। এর আগে লোহিত সাগরে উপকূলে সৌদি আরবের একটি তেল শোধনাগার লক্ষ্য করে একাধিক ড্রোন হামলাও চালায় হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কয়েক বছরের যুদ্ধবিরতি গত মাসে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মিত্র আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর দেশটিতে আবারও লড়াই শুরু হয়েছে। জাতীয় সংঘের সমর্থনে 2022 সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করে। এর অংশ হিসেবে তারা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ এবং দেশটির তেল অবকাঠামোতে হামলা চালাচ্ছে। একই সময়ে ইরান ও হরমুজ প্রণালী অবরোধ করেছে। সরকারের নিয়ন্ত্রণে থাকা মেখা শহরের চিকিৎসা সূত্র জানায়, হুতিদের হামলায় আরও 32 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জন বেসামরিক নাগরিক ও বেসামরিক হতাহতের সবাই মেখা বন্দরে চালানো হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়। এর আগে ইয়েমেন সরকারের 2টি সামরিক সূত্র জানিয়েছিল, হামলায় অন্তত 8 জন সেনা নিহত এবং 40 জনের বেশি সামরিক সদস্য আহত হয়েছেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সরাসরি দাবি করছেন, তারা ওই এলাকায় থাকা সৌদি শত্রু সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। ইয়েমেন সরকারের 2 সামরিক সূত্র জানিয়েছে, হুতিরা মোখায় কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর পাশাপাশি মাখার বাইরে সরকারপন্থী বাহিনীর অবস্থান ও স্থাপনা এবং বাব আল মানদেব প্রণালীর কাছে কয়েকটি দ্বীপেও হামলা চালানো হয়েছে। এক সামরিক সূত্র জানায়, হামলায় কয়েকটি লক্ষ্যস্থলে সৌদি সেনা অবস্থান করছিল, তবে সৌদি সামরিক সদস্যের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মোখার বাসিন্দারা হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিল।
জানিয়েছিলেন। এক বাসিন্দা বলেন, বন্দর ও শহরের উপর ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর এক বাসিন্দা জানান, বন্দরে পরপর 6টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন। মার্কিন সিনেটর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ হেরে গেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠেছে। স্থানীয় সময় রোববার 9 আগস্ট সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ফি বলেন, আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে তিনি একটি খারাপ চুক্তিকেও সমর্থন করবেন বলে জানান। তিনি বলেন, আলোচনা থমকে থাকায় হরমুজ প্রণালী পুনরায় চালু করার মূল্য দিন দিন বাড়ছে। দ্য ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের ক্ষতিপূরণ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে। মার্ফি বলেন, যুদ্ধ দ্রুত শেষ হওয়া প্রয়োজন, কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে। যুদ্ধের কারণে দেশটিতে বিভিন্ন পণ্যের দাম ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। মার্ফি আরও জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন তিনি। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার জন্য অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন।